বন্ধু তোর শেষ হইতে কেন প্রয়োজন হলে আমার জীবন দিয়ে দেবো। বন্ধু তোর জীবন দেওয়া লাগবে না, আমার 2 লাখ টাকা দে, হয়ে যাবে। 2 লাখ টাকা? ও বন্ধু 2 লাখ টাকা। দিন আমার গার্লফ্রেন্ড 3 পিস গিফট চাইছে, তা আমি টাকার জন্য কিনে দিতে পারিনি ভাই, তার জন্য 3 দিন ধরে আমার সাথে কথাই বলছে না। কথা মনে করলে আমার বুকটা ফাটতে যায়। থাক থাক, টাকা দিতে পারবি না তো আমি বুঝছি, আমার টু পাই বল। বন্ধু রে বন্ধু, বুদ্ধি পাইছি। বন্ধু কি বুদ্ধি রে বন্ধু? তাড়াতাড়ি বল আমাকে, তাড়াতাড়ি বল বন্ধু। বন্ধু তাহলে তুই চুরি কর। শালা আমি কি চোর? আমি কি চুরি করুম? তোর বন্ধুরা শত্রু। তোর মতন কুলাঙ্গার বন্ধু আমার দরকার নেই, যা। বন্ধু রাগ করিস না, মাথা একটু ঠান্ডা কর। আমাকে ভালো বুদ্ধি দে, আমি এসব খারাপ বুদ্ধি চাই না। আমার ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানোস? আমি উচ্চ বংশের ছেলে। আমার কাছে আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বন্ধু? তাহলে তুই ভিক্ষা কর, অনেক টাকা পাবি। কি আমি ভিক্ষা করুম? বন্ধু তোর ভিক্ষা ছাড়া আর কোনো উপায় নেই। তাও ঠিক, কিন্তু আমি একটি ভার্সিটির বলা, আমি ভিক্ষা করতে পারবো? পড়াশোনা কি বলবো? ধন্যবাদ বন্ধু, আমার বাসায় একটা কাজ আছে, আমি যাই। নিজের কাছে টাকা না থাকলে বাপ হয়ে যা খালু, মা হয়ে যা মাসি, মাসি হয়ে যা ডাইনি। বন্ধুর কথা আর কি করবো? এই সালা কম টাকা খাবাই না, এই কারণ মিথ্যে কথা টাকা লাই বলে গার্লফ্রেন্ডের গিফট দিতে আর না। সালা টাকার উপরে মজা বল। আমি ফকির আমির চান, 2টা টাকা দিয়া যান।
500, 600, 700, 800, 1000, 2000 টাকা। আমি কি তোর ভাড়া মতো লাগি? বেয়াদব, একটা থাপ্পড় দেবো। এসব পাগল ছাগলটা কোথা থেকে আসে? বসেও আসতেছে নাকি? পিসি রে, আগুন সুন্দর একটা মায়া আসতেছে, কলেজের ভিতরে ধাক্কা খেয়ে গেল। দেখি মায়াটাকে পটানো যায় কিনা। Oh my god. আপা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপা দাঁড়ান। আমাকে ডাকছেন? হ্যাঁ আপনাকে ডাকছি, এদিকে আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না, আঙ্গা লাগি নতুন আইছেন? কোন বাড়িতে থাকেন? শালা, তোর চোখ কি কপালে? তুই আমাকে চিনতে পারিস না? আমি তোর একটা মাত্র গার্লফ্রেন্ড, তাও চিনতে পারিস না? দাঁড়া, আজকে তোরে চিনাইতাছি। আর রশিদ তুমি? আমি তো ভাবছি আকাশ থেকে লাল পরে নেমে আসছে। আমি কি পরের থেকেও কোনো অংশে কম নাকি? ঠিকই তো বলছো, তুমি তো আমার লাল পরি। ও তাই? অবশ্যই। তোমাকে দেখে যে আমার কি খুশি লাগতেছে। ও সত্যি? সত্যি আজ আমি এই খুশি বিজ্ঞান হারা পরে যাব বাঁচাতে পারবে তোমার ঢং করা একটু বন্ধ করো। আমি হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি, চল একটু বসি। তুমি হেঁটে যাচ্ছ কেন? আমারে ফোন দিতা, তোমার জন্য প্রাইভেট গাড়ি পাঠিয়ে দিতে। পাঠিয়ে দিতে? আর সত্যি না মানে, আমার বাড়ির সামনে তো 10টা প্রাইভেট গাড়ি রাখা আছে। তুমি বললে তো তোমার জন্য একটা পাঠিয়ে দিতে। আচ্ছা সমস্যা নাই, আমার এমনিতে হাঁটার অভ্যাস আছে। চলো আমরা এবার একটু বসি। চলো। It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. It's the motherfucking Eagle Double G. Snoop Dogg. কি হলো, পাগল হয়ে গেল নাকি? শয়তানের মতো আসতেছে কেন? একটা কথা মনে পড়ে গেল। কি কথা? তুমি তো আমার একমাত্র গার্লফ্রেন্ড। তুমি মাত্র আমার কাছে 2 লক্ষ টাকা দামের আইফোন 60 প্রো ম্যাক্স গিফট চাইছো। আরে তুমি তো কমপক্ষে 2 কোটি টাকা দামের গিফট চাইবে। তোমার মনে তো ছোট। ছি, এটা ভাবলে আমার হাসি পাই। হাসিটা এবার বন্ধ করো। আমি যদি তোমার থেকে 2 কোটি টাকা দামের গিফট চাইতাম, তাহলে তুমি কি আমাকে কিনে দিতা? অবশ্যই দিতে। সত্যি কিনে দিতা? অবশ্যই।
এই যে ঘড়িটা দেখো, হ্যাঁ দেখছি তো। এটার দাম জানো? কয় টাকা দাম? কয় টাকা না, কয় লক্ষ টাকা বলো। কয় লক্ষ টাকা দাম? 26 লক্ষ টাকা। ওরে মা গো, 26 লক্ষ টাকা! হ্যাঁ, মাত্র 26 লক্ষ টাকা। রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, ইতালি থেকে আনছি। আল্লাহ, তোমার কাছে 26 লক্ষ টাকা মাত্র? হ্যাঁ। আরে 26 লক্ষ টাকা তো আমার কাছে কিছুই না। প্রতিদিন এর থেকে বেশি টাকা আমার হাত খরচে লাগে। টাকা পয়সা তো আমার হাতের ময়লা, বুঝছিস? ও তাই নাকি? হ্যাঁ। টাকা পয়সা যদি তোমার হাতের ময়লাই হয়, তাহলে এখন আমাকে কেন একটা আইফোন 16 প্রো ম্যাক্স কিনে দিতে পারছো না? কেমন তোমার টাকা পয়সা হাতের ময়লা? অর্ডার দিয়েছি তো, কোথায়? সৌদি আরব শোরুম থেকে আনাচ্ছি। কেন সৌদি আরব শোরুম থেকে আনাতে হবে? বাংলাদেশে কি আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায় না? না, পাওয়া যায় না। আসল আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়া যায় না, তাই সৌদি আরব শোরুম থেকে আনাচ্ছি। আজ তো কয়দিন লেট হবে? 10 দিন। 10 দিন? আল্লাহ জানে, 10 দিনে আমরা তো কত মার খাই। অসি, এখানে আর ভালো লাগতেছে না, চলো উঠি। চলো না অসি, কামরুল্লাহ ফ্লাইটে ঘুরতে। আরে তুমি আগে আমাকে বিয়ে করো, তারপরে কাম ধরলে না, তোমার 14 গোষ্ঠীর ফ্ল্যাটে ঘুরতে যাবো। আর এমনিতে আজকে আমার বান্ধবীদের কথা দিয়ে আসছি, কেন? তোমার সাথে তাদের পরিচয় করে দেবো। হলে নাকি একটা নতুন সিনেমা মুক্তি পেয়েছে, আমার বান্ধবীরা বলছে। আজকে আমরা সিনেমা হলে সিনেমা দেখবো, তারপরে ঘুরবো, তারপরে রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে ডিনার করব, তারপর রাত্রে বাসায় যাব। তোমার ওই কামরুল্লাহ ফ্ল্যাটে বিয়ের পরে যাবো, চলো আমার সাথে। কি হলো শান্ত? আরে তুমি এগুলা কি বলছো? আমি কোথাও যাওয়ার কথা বললেই খালি তুমি বলো যে আমার পেটটা মুছে দিও। সমস্যা একটা না একটা তোমার লেগেই থাকে সমস্যা। আজকে আমি তোমার কোনো সমস্যার কথা শুনবো না। এমনিতে আমার বান্ধবীদের আজকে কথা দিয়েছি, ওখানে যেতে হবে, তুমি আমার সাথে চলো। তুমি আমার সামনে আর ডং দেখানোর জায়গা পাও না, তাই না? তুমি এখন আমার সাথে চলো। সত্যি বলতেছি। আজ তোমার যাই হোক, আমার সাথে তোমাকে নিয়েই যাবো। বাবা গো, কি বিচ্ছিরি গন্ধ, নাক দেওয়া গেল না। এতদিন তো ঠিকই ছিল, আজ বুঝি পেটের মধ্যে কলেরা করতে মন চাইছে। বাবা গো, সুন্দর একটা দিনে পরিবেশটি নষ্ট, কোথা থেকে আসছে গরু মারা খেয়ে? Oh my god. Oh my god. No, 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 no.